একজন বোর সাথে ঝগড়া করছে 5 বছর ধরে, যা করতে হুজুর 5 বছর ধরে বোর সাথে ঝগড়া করছে, কথা কই নিয়ে। তো কথা কও না, খাওয়া দাওয়া কিভাবে? কয় ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট বলছেন না, ইনডাইরেক্ট। কোন ছেলে সন্তান 5 বছরের মধ্যে 2টা জন্মাইছে, কয় এগুলি ইনডাইরেক্ট। চিন্তা করছে কোন কিভাবে খাওয়া বিনা করেন। আমি কাজের থেকে যখন আসি বারান্দায় বসি, বউ এসে ভাত দেয়, কথা বুঝতেছেন না। কম যদি কিছু লাগে তখন বউ কয় যে তরকারি লাগলে কয়ও, বউ কয় মন চালি দিও। এইভাবে ইনডাইরেক্ট। তাহলে খাবারের সময় ইনডাইরেক্ট। এরপরে আপনার 2টা পোলা পান 5 বছর ধরে ঝগড়া করছে, বিবির সাথে কথা কয় না, কিন্তু 2টা ছেলে জন্ম দিছে, ইনডাইরেক্ট। কথাবার্তা নাই, কথাও বোঝে না, কথা বোঝে না, সব কি বুঝন লাগবে নাকি? শিশির মধ্যে কি মধু না, কারণ আমার পেশাব, পেশাব দিয়ে কি করবে? আমার একটা বেদি হয়েছে, ইন্দ্র একটা পেশাব পরীক্ষা করবে, তারপরে বেদি ধরবে। বউ কয় যে আমার অসুখ হলে একটা ট্যাবলেট কিনে দেন, আর তোর যে শরীর জব করে সিরিয়াসগঞ্জ জেলার লোকে গোস্ত মিলে দিলে তো ঘুরে বেড়ে পারবে না, আজকে আমার চিকিৎসা করব। করছে কি যে ও ফাঁকে গেছে, বউ ওই পেশাব ফালা দিছে, ফেলে দিয়ে নিজে পেশাব করে মুখ আটকা রেখে দিছে। পেশাব কার? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট লিখতেছে। যখন রিপোর্ট নিয়ে আসছে তখন এসে কয় কাছে বসো। এখন ডাক্তার খালি মুখ এরকম করে কলম কামড়া, কয় কি হয়েছে? কয় অসুবিধা নাকি? কয় অসুবিধা। কি হয়েছে? কয় আমার মনে হয়। কি হয়েছে? কয় হয়েছে তো ব্যাপার। কি ব্যাপার? এই জিনিস ঢুকলো কিভাবে? স্যার কি হয়েছে পরিষ্কার করে বলেন। আমি দেখতেছি তোমার 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 পেটে বাচ্চা আছে। লোকটা শুনকে উঠছে, কয় কি? স্যার আমার পেটে বাচ্চা আছে। হ্যাঁ, রিপোর্টে বলতেছে পেটে বাচ্চা আছে। তার ও ওই ব্যবস্থাপনা নিয়ে সাইড ডাক্তারের নাম শোনেন নাই, এখন সিরাজগঞ্জে গেছে, সাইড ডাক্তারের কাছে দিছে। উনি দেখে রিপোর্ট টিপোর্ট দেখে বলতেছে অসুবিধা নাই, কে কোনো পেশাব আর পেটে বাচ্চা আছে। চিন্তা করতেছে বিজ্ঞ 3জন ডাক্তার বলতেছে পেটে বাচ্চা আছে। শামসুল আলম ডাক্তারের নাম শোনেন নাই, এখন আপনাদের উল্লাপাড়া কথা কয় না রে, জিজ্ঞেস করে দেখেন। সে শামসুল আলমের কাছে গেছে, উনি আবার এমন ভালো ডাক্তার, আপনার ওনার কাছে গেলে রুগী যতই মানে কঠিন ব্যাধি হোক এমন ভাবে সান্ত্বনা দেয়, মানে অর্ধেক ব্যাধি ভালো হয়ে গেছে। তো বলতেছে বাবা এই যে জিনিস হয়েছে এটা একটা ফ্যাক্টর না, ওষুধ পানি খালি ঠিক হওয়ার জন্য। কয় কি হয়েছে স্যার? কয় কোনো পেশাব আর পেটে বাচ্চা আছে। কয় মাস? কয় 8 মাস 15 দিন। রিপোর্টে এসে গেছে। তখন বলতেছে ওই ব্যবস্থাপনা নিয়ে বাদ চলে গেছে, বাচ্চা বোর সাথে কথাও কয় না, খানা পিনাও করে না, ঘুমও আসে না। বউ কয় কি হয়েছে? চুপ কর, পেতনি। বউ পেতনি করতেছে, ও জানে যে আমি এই ডেলিভারি হবো কিভাবে, এই চিন্তাই অস্থির। তখন খানা পিনা করে না, লোক তো শুকা গেছে। আমি নাটোর যাবো মাহফিলে, ব্যাগ ট্যাগ রেডি, আমি কাঁদে নিছেন, দৌড়ে এসে বলতেছে হুজুর আপনি অনেক রকমের চিকিৎসা করে বাবা, সু করা তো বাদ দেয় না। কি যেন বলতেছিলেন? না তোর মাহফিলে তো ব্যাগ ট্যাগ রেডি এসে বলতেছে হুজুর অনেক মানুষের অনেক চিকিৎসা করেন, একটু ফুফা দিয়ে যান। কম কি হয়েছে? আমাকে ফুফা দেওয়ার সময় এখন যাচ্ছি আমি দূরের জায়গা মাহফিলে, মেয়েটা খুব চালাক, তো দৌড়ে যাওয়ার প্রধানমন্ত্রী কাপ করে ধরছি যে হুজুরে আপনি বললি শুনবিনি। আমাকে বলতে জানতে সাহেব শোনেন। কম কি? কই লোকটার স্বামীকে চিকিৎসা করা যায় না। কম এখন আমি মাহফিলে যাচ্ছি, এখন চিকিৎসা করার সময়। আমার কামের কথা বললি তোমার চিকিৎসার সময় থাকে না। চিন্তা করলাম বউ যদি রাগ করে আমার দুনিয়াই অন্ধকার, কথা কয় না রে। তো করলাম নিয়ে এসো। লোকটা দেখে আমারই মায়া লেগে গেল। কম ভাই এত সুন্দর স্বাস্থ্য, তোমার এই অবস্থা কি হয়েছে? আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম কয় আল্লাহ কাজ ঘটাইলে তুমি আর দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মরিয়মের কাছে আসিয়া কিছু মানুষ আছে বলে মরিয়ম রে
এই কাজটা তুমি করলে মরিয়মের আপন মানুষ মরিয়মকে বলে, মরিয়ম তুমি এই ধরনের কাজ করলে। মরিয়ম চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ তুমি তো ভালো করেই জানো এই ঘটনা ঘটাচ্ছ, তুমি মানুষ আমাকে নিন্দা করে। আল্লাহ আমাকে যদি তুমি গর্ভবতী বানাইয়া, আমারে যদি আপনি গর্ভবতী বানাইয়া যদি তুমি আমারে বুঝা দিতে পারো, যারা আমাকে নিন্দা করে তাদেরকে তুমি কি বুঝা দিতে পারো না? মরিয়ম অসহায় হইয়া আল্লাহর দরবারে বাদান দোয়া করছে, আমার মাওলা দোয়াটা কবুল করছে। সুবহানাল্লাহ। এবার মরিয়ম কে নিন্দা করছে বাদান 5 জন পুরুষ। এই 5 জন পুরুষ নিন্দা করিয়া বাড়িতে বাদান ঘুমিয়ে আছে। ইতিমধ্যে ঘুম থেকে জেগে দেখে 5 জন পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে। 5 জনই গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কর। এ কেরামত কার? আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? একটা বাস্তব ঘটনা বলি। আমাদের এলাকার একটা লোক বলে, হুজুর এ বাবা চ্যান চ্যান করতেছে, তুমি বুঝতে চাও না? হ্যাঁ, টান দেখে বসো। এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? ওরা করুক, ওরা করতেছে না, শয়তান করাইতেছে। শয়তান বলতেছে খালুরে চিল্লা বল্লা করো, বক্তার কানে যায় যেন ওয়াজ না করতে পারে। দোস্ত ওদের না, শয়তান সূক্ষ্ম ভাবে ধোঁকা দিচ্ছে মানুষকে। আমার ভাইরা আমার বলে, হুজুর নামাজ পড়ে কি পাওয়া যায়? আমি বললাম নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ। হুজুর কয়দিন পড়বো? আচ্ছা কোন তো নামাজ কি কয়দিনকার জিনিস? প্রত্যেকদিন সেজদা করবে, একদিন আল্লাহ সেজদা কবুল করবে। সুবহানাল্লাহ। তো আমরা জানি যে একামত উলার সাথে 40 দিন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই লোকটা আল্লাহ হওয়া যায়। আমি বললাম হুজুর 40 দিন পড়বো। আমি বললাম 40 দিন পড়ো। যুবক হুজুর 45 দিন পড়বো। কম পড়ো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। বলো হুজুর 45 দিন নামাজ পড়িলাম, আল্লাহর কাছে যা চাইছি তাই পাই নাই, আল্লাহ ঠকাইছে। আচ্ছা কত আল্লাহকে তার বান্দা ঠকায়? নিজেই ঠকে। হুজুর আল্লাহ আমাকে ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। তুমি কিভাবে ঠকাইলে? 45 দিন নামাজ পড়ছি, আল্লাহর কসম করে বলতেছি একদিনে উজু করিনি। কি এই জন্য তো নিজেই ঠকছে। কতক্ষণ ওকে আল্লাহ ঠকাইছে। নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে? নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে না। আল্লাহ বললো বান্দা নামাজ পড়িস নেই, আমি তোকে বাইকটা তারা দিচ্ছি না, গ্রাম থেকে বের করে দিচ্ছি না, রোজা রাখিস নি তাও বের করে দিচ্ছি না, তারপরেও আমি আল্লাহ তোকে রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, একজন ব্যক্তি আল্লাহর কাছে বলে হুজুর আমাদের এলাকার নাম বলবো না, আমারে বলো হুজুর নামাজ পড়ে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। কমে ও নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ নামাজ পড়লাম, দোয়া কালাম করিলাম, আল্লাহ আমি কোনো কিছু যাই না, একটা জিনিস চাই, আল্লাহ আমার যেন বউ মরিয়া যায়। বউ মারা দোয়া করতেছে। এখন দেখেন বউ মারাতে দোয়া করবে না, এখন যে ডিম্যান্ড জব টপ লেই রেখে ছেলে যদি হয় তাও 2 লক্ষ। কথা কয় না? আজার 4টা ছেলে আছে খালি এইরকম করে মোস্তা হয় যে 2 লক্ষ করে আনলে 4 ছেলে 8 লক্ষ। কয় লক্ষ? 8 লক্ষ। দেশের অবস্থা কিন্তু তাই। কথা কন। তো বউ যখন মরে না, তুমি মোবাইল কাছে রাখতে পারো নাই, কিন্তু এই জায়গায় সেই কথা কওয়া লাগবো। ওকে বারবার শুনতে হচ্ছে যে হুজুর এই ডেলিয়া রাগারাগি করতেছে। ও তো মোবাইল তোমার কাছে নাই, কে তোমার কাছে নাই? এই জায়গায় স্টেজ দিয়ে আর এই জায়গায় মেলা দেওয়ার জায়গা না। ও আজটা গোছালি আছে। এই যে একজন মানা করবে যায় যাবি না, 20-30 জন যে উঠে যাবি হে যা ভিডিওটা নিয়ে আসবেন, হে আর সহজে আসবেন না। আমি চিনি না মানুষ, কাইলে করে মানুষকে আমি খুব ভালো করে চিনি। নারে তাকবীর। কি যেন বলতেছিলাম?
বউ ও চিন্তা করতেছে আল্লাহ তখন বউ মারলো না, দোয়া যখন কবুল হলো না, আমি নিজে হাতে মারবো। কিভাবে? বড় অসুখ হয় বড়ি কিনে দেয় না, আমাশা হয় ট্যাবলেট কিনে দেয় না, পাতলা পায়খানা হয় বাদাম স্যালাইন কিনে দেয় না। কথা বুঝতেছেন না? হঠাৎ করে ওই লোকটার বাদাম অসুখ হয়ে গেছে। অসুখের পরে আপনার আমাদের সাজাদপুর ইউনূস ডাক্তারের নাম শোনেন নাই? ইউনূস ডাক্তারের কাছে বাদাম গেছে, উনি তো মারা গেছে। ইউনূস ডাক্তারের কাছে যা বলতেছে, স্যার দেখেন আমার কি হয়েছে। স্যার বলল তুমি আমার এলাকার মানুষ, তোমার একটা কাজ করো, সকালবেলা পেশাব করে ধরিয়ে আইনো, এই পেশাব পরীক্ষা করবো, তারপরে কি হয়েছে বলে দেবো। ও করছে কি, হোমিও একটা শিশি নিছে। কি শিশি? হোমিও শিশি নিয়ে সকালবেলা পেশাব করে মুখ আটকা রেখে দিছে। উনি 10টা সময় আসে না, 11টা 12টার সময় আপনার অফিসে বসে। বউ চিন্তা করতেছে, জামেক যা বলতেছে কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, সবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি। আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার 1 বেনামাজি। নাম্বার 1 জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, বেনামাজের কথা বললে কি আপনাদের অসুবিধা আছে, সমস্যা আছে? যে নামাজ পড়ে তারা কি বলে? জোরে কোন? জোরে কোন? জোরে বললি তো হয়। যে নামাজ পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারা বলা হয় নামাজি, যে পড়ে না তারা বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারা বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে সাইফুল বাগ সাথে করে বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? না না, আপনি নামাজ পড়েন না, আপনাকে বেনামাজি বললে আপনি বেজার হন কেন? না আপনি পিসাব বলবো না গুইসাব বলবো? না না, নামাজ পড়ে না তার বেনামাজি বললে অসুবিধা কি? আপনার লাগে কোথায়? আল্লাহ বলছে যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। তাহলে আল্লাহ যদি বলে থাকে আর আমি বাচ্চা অন্তরে বললি, ও তোমার লাগে না, ও তার সাথে পারো না, আমাকে নরম পাও। না না, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আচ্ছা, যে সুদ খায় তারা কি বলে? জোরে বলুন। যারা কথা বললো না মনে হয় তার সাথে শরিক আছে। কি কর? কি খোর? সুদখোর। এখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মজ্জেম ব্যাগ সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। খালি ও বেজার হবে না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তা তোর কি? কতক্ষণ? আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে ধরবে। নামাজ পড়ছো, আল্লাহ পড়ছি, আল্লাহ বলছে নামাজ পড়ছো তাহলে বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ তখন নিষেধ করবে না। বেনামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে আর মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ বেহেশতে দিবে না। আমার দাদাও নামাজ পড়ে নাই, আমার আব্বাও কোনোদিন পড়ে নাই, আমিও কোনোদিন নামাজ পড়ি নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়ে যা, তোর বাবার জান্নাত না? যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। কি ঝুলতেছে? ও হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তারপরে খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও। কি শখ, নামাজ না পড়ি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? ডাক দিয়ে বলবে, আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই, চাবি দিয়ে আমি বেহেশতে যাই। কত বড় চালাক বিন আমাদের গোষ্ঠী, আল্লাহর বিলে মনে নাই। বলবে আল্লাহ তুমি আমার জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও রেখে দিয়েছো। আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই?
প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বলে আল্লাহ গিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নেই। আল্লাহ বলে বান্দারে ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাজান না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। আবার কয় ঠিক, নিজের দোষ নিজের গায়ে কিভাবে লেন? কথা হ্যাঁ আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। আল্লাহ বলবে রে গজবের ফেরেশতা ধর, আমার বান্দার গাড় ধর, গাড় ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার গাড় পরে ধরবে, জাহান্নামের দিকে বাজান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাজান যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াবে। কথা কি বুঝতেছেন? যেমন ভক্তি, ভক্তি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডাইনে যাইতে বললে বামে যায়, বামে যাইতে কইলে ডাইনে যায়, আর এরপরে কাতাকুতো করে হাঁটাহুটো করে। সামনে যদি দেখে পানি, লেগে গেল ভক্তি টানাটানি। কথা কয় না রে? সামনে যদি পানি দেখে বরকি চারবার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। কথা কন? মালিক বলে বক্তি রে পানি দেখে বাস ভয় পাস না, সামনে একটু পানি আছে, এরপরে এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ আছে, পেট ভরে খাবি, তুই শান্তি থাকবি, আমার মনটা ভরে যাবে। এই ভক্তি মালিকের কথা বাদান বোঝে না। ভক্তি যখন যায় না, মালিক ছাড়ে না, এই ভক্তির মালিক কি করে? ভক্তির গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, ভক্তি তখন ভক্তিতে দেয়, ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। ভক্তির ভক্তিতে বাদান মালিক বোঝে না। এই মালিক ভক্তির গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, ভক্তি তখন মরণ চিৎকে দেয়, মরে গেলাম। কথা কয় না রে আমার ভাইরা? আমার ঠিক ওই লোকটা যখন যাবে ভক্তির মতো এরকম করে ব্যক্তি করে দাঁড়াইবে, আল্লাহ বলেছে ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতো মারতে মারতে আল্লাহ জাহান্নামের দিকে বাজান নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান নাই? আমার দিল সোনায়, আমার মন সোনার, আল্লাহ দিনা নামাজ কাজা কইর না, আল্লাহ নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার দিল সোনায়, আমার মন সোনার, আল্লাহ নামাজ কাজা কইর না। আমার ভাইয়ের আমার আচ্ছা, গাল যে পারা বাড়তেছে চুপ থাকেন। একজন গাল বাড়লে ধৈর্য ধরেন নাকি কন? না না, এরা ভিতরে ঢুকবে, বাইক কয়ে আছে যে আমি মাহফিলে যাচ্ছি, সবাই যাচ্ছি, অথচ মাহফিলে জীবনে ঢোকে নাকি। বাচ্চা কবিনী কোন সবাই গেছিলাম, ওখানে সবাই বসেই নেই। এরকম লোক আছে না নাই? আছে, খালি বিল্ডিং মেরে দিয়ে চলে গেছে। আর যুবকদের তো কথা কোনো লাভই নেই। কে আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ এই নামাজটা ফরজ করে দিয়েছে, নামাজ পড়া লাগবে। একটা যুবকের বয়স যখন 20 থেকে 25 বছর হয়, ওই যুবকের বিয়ের বয়স হয়। ওই যুবকটাকে যেদিন বিয়ে করাতে যাবে, বিয়ে যেদিন করতে যায়, প্রত্যেকটা মানুষ আপনার ওই দিন বাদান 2 রাকাত নফল নামাজ পড়ে, কারণ ওই দিন আল্লাহ সেজদা কবুল করতে পারে। যেদিন তার মনটা ফ্রেশ থাকে, আনন্দ থাকে, মনটা বাদান আনন্দ আনন্দ ভাব থাকে, মনের মধ্যে কোনো জায়জামাল আপনার পেঁচগোছ থাকে না। ওই দিন আল্লাহ নামাজ কবুল করে, বিদায় সেজদা কবুল করবে। আর এই জন্য মুফাসসির কেরাম বলেছে, বিয়ের দিন মানুষ
মানুষ বাদান নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি বলা যায় যুবক আজকে তোমার হলো বিয়ের দিন, আজকে রাতটি হলো বাসর রাত, বিয়ে করতে যাবে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। যুবক বলে আমি নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম দেখে নামাজ পড়া, এইরকম মানুষ আছে না বাদান? না, এখন তো চলিতই নাই। এদিন কবি বলে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা, কি করে তোমাকে করিবে ক্ষমা, আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা। এ যুবক, তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেল, বিয়ে করতে যাবে যুবক, এখন পর্যন্ত মসজিদে গেল না, নামাজ আদায় করলে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কারিমুল মউত কখন তোমার আমার সামনে এসে যাবে, রূহটা কবজ করে নিয়ে যাবে। আপনার যখন মানুষ যখন মৃত্যু শয্যা সজ্জিত হয়, ওই লোকটার বাদান পানি পিপাসা লেগে যায়, চামচ ভরে ভরে পানি দেয়, মার নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। খালুর নামে যখন পানি দেয়, এই খালুটা বাদান ডেক পারে, কথা কয় না? কেউ বলে ডেক পারে কাক, কিছু কিছু লোক হিসাব নিকাশ করতেছে, আমি বলি হিসাব নিকাশ করতেছে না, সুদখোরের নামে পানি দিছ, এই জন্য ওই ডেক পারতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। চিল্লে এখন ঠিক কিনে? ওই সুদখোর মন্তলা জীবন ভরা চাকরি করছে, ঘুষ খাইছে, ঘুষখোরের নামে আপনার ওই পানি দিলে ও তো ডেক পারবে, কথা কোন? আমার ভাইয়ের আমার, কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষের পিপাসা কোনোদিন নিবারণ হয় না। এই জন্য আল্লাহ নবী বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, ইসলামের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। আজকে আমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানানো, কোরআনের দুর্গ বানানো, হাদিসের দুর্গ বানানো, আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিভির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ এই মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি, আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনা? এ যুবক, মাইক আজকে মিষ্টি তো পাচ্ছি না, মাইকও ঠান্ডা হয়ে গেছে। এ যুবক, তোমার কাছে যদি কারিমুল মউত এসে যায় রে যুবক, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া তোমার রুহটা কবজ করে নিয়ে যাবে। ওই দিন যদি বলো আজরাইল রে আজকে তুমি আসো না, তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আগামী বছর আসো, আপনারা বলুন আজরাইল আলাইহিস সালাম বাদান মানবে? মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। একটু কমা দেয় ভালো, স্যানস্যান করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার,
আল্লাহ দেখিনি বিশ্বাস করেছি আল্লাহ আছে, রসুল দেখিনি বিশ্বাস করেছি রসুল আছে, কবরে গোরা যাব দেখিনি বিশ্বাস করেছি বাদান কবরে গোরা যাব আছে। আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাদান ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে। আদম আলাইহিস সালামের বাবার নাম নাই, মা হাওয়া আলাইহিস সালামের বাবার নাম নাই। আল্লাহ দুনিয়ায় প্রমাণ করেছে আমি আল্লাহ বাবা ব্যতীত মা ব্যতীত আমি মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ তো বললেন না? এই যে দেখেন নূহ আলাইহিস সালামের তার মা আছে বাবা নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তৈরি করলেন। এই মরিয়ম নূহ আলাইহিস সালামের মা। আল্লাহর কুদরতে নূহ আলাইহিস সালামের মা হযরত মরিয়ম যখন আপনার গর্ভবতী হইলেন, সব মানুষ মরিয়মকে বলে, মরিয়ম রে তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কার সাথে তুমি অপকর্ম করলে? ও মরিয়ম কার সাথে তুমি অপকর্ম করলে? মরিয়ম বলে আমি কারোর সাথে অপকর্ম করি নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে গর্ভবতী বানাইছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরকন পারে কি পারে না? আল্লাহ সব পারে। ইহুদিরা বলে আমরা দুনিয়া সৃষ্টির থেকে এ পর্যন্ত দেখে আসছি, শুনে আসছি, স্বামী ব্যতীত আপনার স্বামী ব্যতীত কোন মেয়ে আপনার গর্ভবতী হয় না। আপনার মুরগি যদি মোরগ যদি আপনার মোরগ যদি না থাকে, মুরগি যদি ডিম পারে এইটা বলে বা আন্ডা, ওই মুরগি বাতে দিলে বাদান বাচ্চা হয় না। কথা কয় না রে? গরু যদি গরম হয়, বীজ না দিলে বাদান বাচ্চা হয় না। আপনার পাখিও যদি আপনার পাখি আর পাইখানি যদি না থাকে, পুরুষ বুঝতেছেন না, একটা পুরুষ আর মহিলা যদি না থাকে, এই পুরুষ যদি আপনার মহিলার সাথে যদি মেলামেশা না করে, ওই ডিমের মধ্যে থেকে জীবনে কোনোদিন বাচ্চা হবে না। দেখে বলে মরিয়ম রে মুরগির সাথে যদি মোরগ না থাকে ওটা হয় বা আন্ডা, ওই ডিম পারলে ওই ডিমের মধ্যে থেকে বাচ্চা হয় না। পাখি যদি আপনার পুরুষটা যদি না থাকে, আপনার ওই ডিম পারলে বাদান আপনার ওইটার মধ্যে থেকে বাচ্চা হয় না। আর স্বামী বিহীন তুমি কেমন করে গর্ভবতী হইলে? ও মরিয়ম নিশ্চয়ই তুমি অবৈধ কাম করছো। কার সাথে করছো? তুমি জাকারিয়া আলাইহিস সালামের সাথে তুমি করছো। নাউজুবিল্লাহ। একটু কর। ইহুদিরা জাকারিয়া নবীকে দাওয়াত দিলেন। জাকারিয়া নবী দৌড় আকাশের দিকে তাকা বলে আল্লাহ কাম ঘটাইছো তুমি, দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ। ওই জাকারিয়া নবীর নাম দিছে। ইহুদিরা দাওয়া ধরছে, এই কামতি করছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড় আর কয় আল্লাহ ঘটনা ঘটাইলে তুমি তার দাওয়া খাচ্ছি আমি। সুবহানাল্লাহ জোরে কয়। দেখো আল্লাহ কাজটা ঘটাইলো, দোষ করতেছে, দাওয়া খাচ্ছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই যদি ইমান যাদের আছে ওরাই দাওয়া খায়, যার ভিতরে ইমান নাই ও জীবনেও দাওয়া খায় না। কথা কর। আমরা মাঝে মধ্যে বাড়ির থাকি না তো কোথায় যাও, মাঝে মধ্যে হিজরত করি। আর কত হুজুর আমার দাওয়ায়ও না, কম তুইও বেহেশতে যাস আর আমরাও যাবো। কথা কন। আরে যার ভিতরে ইমান আছে সেই অন্যের প্রতিবাদ করে, সেই ব্যক্তি দাওয়া খায়। যার ভিতরে ইমান নাই সে প্রতিবাদও করে না, দাওয়াও খায় না। এখনো তো ইলেকশনের আমেজ ঝুমঝুম ঝুমঝুম করতেছে। রাস্তা দিয়ে যাওয়া যায় না, ও গলিত মানুষ পাওই ভালান যায় না। হ্যাঁ ও তোর যা তাকবির দিও, তোকে আমি চিনি না, তোর বিয়ের দিন তুই তাকবির পারবি। কি খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো। যতই চাবাচাবি করেন কাজ হবে না। তো কি যেন বলতেছিলাম, ও আস্তাই একবার মাটি করে দিল। এইবার বউকে বলে বিবি রে আমার ওই বন্ধুর বাড়ি যা, খবর নেই আমার ওই বন্ধুর কি অবস্থা। যা দেখে সেই বন্ধু আপনার ঘুম থেকে ওঠে নেয়, ল্যাপ মরে দিয়ে শুয়ে আছে, কারণ ওর পেটেও বাচ্চা।
পেটের মধ্যে বাচ্চা বাদান গুতাগুতি করতেছে, নড়াচড়া করতেছে। ওরা নিজেই বাদান বুঝতে পেরেছে। খবর নিতে নিতে লক্ষ্য করে দেখে 5 বাড়ি 5টা পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে। 5 জনের বউ একা। আপনার 5 জনের বউ যা বলতেছে স্বামী পেটে বাচ্চা হয় মহিলার, আর তুমি কি কাম কার সাথে এই কাম করছে? চুপ কর, এই কাম করি না। একজন আপনার পণ্ডিত জাতীয় মানুষ মনে মনে চিন্তা করতেছে, আসলে মরিয়মকে আমরা নিন্দা করেছি। মরিয়মের কাছে যা বলে, মরিয়ম আমরা বুঝতে পারি নাই, তোমাকে গালমন্দ করেছি। আল্লাহ কুদরতি ভাবে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ কুদরতি ভাবে তোমাকে গর্ভবতী বানাইছে। তা যদি না হয়, আমরা 5 জন পুরুষ তোমাকে গালমন্দ করেছি, নিন্দা করেছি। আল্লাহ আমাদের বুঝানোর জন্য 5 জন পুরুষকে আল্লাহ একই রাতে গর্ভবতী বানাইছে। চিল্লে এখন মারহাবা। মরিয়ম আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও। মরিয়ম আল্লাহর কাছে দোয়া করছে। আবার রাত্রে পরে রাত্রিতে ঘুমিয়েছে, ঘুম থেকে জেগে দেখে আর কোনো পুরুষের পেটে বাচ্চা নাই, আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহ ওই সময়ে তাদের 5 জনকে বাদন বুঝিয়ে দিয়েছিল। আল্লাহ এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে। পিতা ছাড়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া প্রমাণ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা দেখো, আমি আল্লাহ একটা নবীকে পাঠাইছি যার মাও নাই বাবাও নাই, আর মাতা হাওয়াকে বানাইছি পুরুষের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। সুবহানাল্লাহ কর। বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা এই নারী জাতিকে তৈরি করা হয়েছে। রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাহি, এই নারী বাঁকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে। এরা বাঁকার জাত, দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার তোমার বিবিকে ক্ষমা করে দিতে হবে, তবেই সংসারে সুখ আর শান্তি আসবে। আর যদি ক্ষমা না করো, ওই সংসারে কোনোদিন সুখও পাবে না, শান্তিও পাবে না। জোর কান ঠিক কিনে। বোর সাথে যদি রাগারাগি করে বউ যদি ডাক দেন, সালমার মা কথা কবে না, ও সালমার মা উত্তর দিবে না, রাগারাগি করছে, ও সালমার মা পরে উত্তর দেয়, আছে না নাই? এই জন্য বোর সাথে দ্বন্দ্ব করেন না। কেন বোর সাথে দ্বন্দ্ব করবেন? ওকে দ্বন্দ্ব করার জিনিস, তার সাথে সুন্দর ব্যবহার করবেন, আদর করবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। বাদান বউয়ের সাথে যদি দ্বন্দ্ব করেন, দ্বন্দ্ব করলে কিন্তু বউয়ের সাথে দ্বন্দ্ব করলে আপনি কাজেও শান্তি পাবেন না, বেচানা যাওয়া শান্তি পাবেন না, খানা পিনা করতেও আপনি শান্তি পাবেন না। হয়তো লবণ কম দিবে, না হয় একদিন জাল বেশি দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 85 বছর বয়স, আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার কাছে নেক সন্তান চাইনি, আল্লাহ বলেন ফাবাশারনাহু বি গোলামিন হালিম। আল্লাহ বললেন ফি গোলামিল হালিম, আল্লাহ বললেন আমি গোলাম বানাবো, অর্থাৎ পুত্র সন্তান দেব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুন্দর ছেলে দান করলেন। আর আমরা যেগুনে জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা, আহলা তো কম পেটনা তুম। বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে কিছু কিছু মা বাবা বেটা বিটির কারণে দোজখে যাবে। আমার ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বিবির গর্ভে বাঁধান আপনার ছোট একটা ছেলে দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম।
ছোট বিবির নাম হলো হযরতে হাজরা, আর বড় বিবির নাম হলো হযরতে সারা খাতুন। সুবহানাল্লাহ কোন। বড় বিবি মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে ছোটটাকে বেশি ভালোবাসে। মেয়েদের একটা স্বভাব আছে, সবকিছু ভাগ করে দিবে চায়, কিন্তু স্বামীর ভাগ দিবে চায় না। কথা কম। কি সুন্দর আওয়াজ হচ্ছে, সুর আসতেছে ভাইসে মাইক খালি আসে যেতেছে। তোমার সাথে যে আমার শত্রুতা আছে কম, মারবেন লেগে এই সমস্ত মাইক নিয়েছে। না ওই মাইকটা দেওয়া হয়েছে আপনার মাথার উপর। আমার মাথার পর দিছাও কিসের লেগে? আচ্ছা কি জানে বলতেছিলাম, মানে মাইক এই জায়গা দিছে আমার মাথার উপরে, বাচ্চা আনসারি কেউ মারিয়ে পারে না, আজকে আমরা মারিয়ে ফেলাবো। এ নাকি মাইক দেওয়ার জায়গা কম, 10 বার করে মানা করে। এরা জানে যে বাচ্চা অঞ্চলে মরে গেলে হয়তো পাওয়া যাবে, সেট পড়ে গেলে আর সেট পাওয়া যাবে না। ওই যে কাউসারি মরে গেছে, আর কি কাউসারি পাইতেছে? আমি যখন চিকুর দিয়ে আমার কানে কিছুই আসে না, তাহলে আমি কি ওয়াজ করবো? এ তো ভলিউমই তুলতে পারতেছে না। না না ভলিউম দেওয়া লাগবে না, পাম দিয়ে ওয়াজ আর নষ্ট করার কাম নাই, চুপ থাকেন। আমি তো বলতেছি, কি জানে বলতেছিলেন, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। কি কোন চায়? চায় না। আমার ভাইয়ের, আমার সারা খাতুন মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমারে বেশি ভালোবাসে না হাজরাকে বেশি ভালোবাসে। এই সারা খাতুন হযরত হাজরা আলাইহিস সালাম যখন রান্না করতে যায়, সারা খাতুন যাইয়া আপনার রান্না করে রাখে আছে, সারা যাইয়া একটু লবণ দেয়। আজকে তো খাওয়াবো না। হযরতে সারা হাজরা রান্না করে বাদান বাহিরে অন্য কাজ করে, সারা খাতুন ইব্রাহিম নবীকে বাদান খাইয়ে দেয়। ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে, ও নবী কেমন লাগে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার আদরের বিবি হযরত হাজরা রান্না করছে। কয় এত সুন্দর রান্না করছে, এই রকম রান্না আর জীবনে কোনোদিন খাই নেই। রে বাবা রে, তো এমন জ্ঞান করছে। মেয়েদেরকে এরকম স্বভাব আছে, আছে না নাই? আগামীকাল দেখবো না, পরের দিন আবার সারা খাতুন আপনার তরকারি বাদান কুইটে দিয়ে বলতেছে, তুমি রান্না করো, তোমার রান্না খুব ভালো, প্রশংসা করছে নবী। হাজরা খাতুন সুন্দর করে রান্না করে বাদান রাখিয়ে দিছে। কয় আমি খাওয়াবো না, তুমি বাইরের কাজ করো। বাইরে যখন গেছে এক খাবলা বাদান মরিচ দিছে, আজকে খাওয়াবো না। যেই খাইতে দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে মুখ পুড়ে যাচ্ছে। সারা খাতুন ইব্রাহিম নবীকে বলতেছে কেমন লাগে? কয় কি রকম হয়েছে? কয় আগামী, কয় কে রান্না করছে? কয় কে? তোমার স্বাদের ছোট বিবি। কয় গতকাল যেই রান্না করছিল তার চাইতে স্বাদে আরো অতুলনীয়। সুবহানাল্লাহ কয়। এই তো গিয়ে এনে পড়ে গেছে রে, জাদু পড়ে গেছে। আমার ভাইরা আমার প্রশংসা করে। এই জন্য বিবি যদি রান্না করে, যদি লবণ যদি কম হয়, বলবেন খুব টেস্ট হয়েছে, এত সুন্দর রান্না তুমি কোনে রাখছিলে? ওকে মারা লাগবে নাকি? ও যখন খাইবে বসে দেখবে দেখে আসলে তো লবণ কমও নাই, তাও তো স্বামী আমার রাগ করে নাই। আপনাকে যদি 50% ভালোবাসা দেয়, ওদিন থেকে 100% ভালোবাসা দিবে। আমার ভাইরা আমার, এরপরে হাজরা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আগামীকাল আমি দেখবো না। এরপরে রান্নার যখন সময় হয়েছে, তরকারি কুইতে সহযোগিতা করছে। তুমি রান্না করলে তোমার স্বামী খুশি হয়, আমার নবী খুশি হয়, তুমি রান্না করো। হযরতে হাজরা আলাইহিস সালাম বাদান রান্না বাড়া করে রাখিয়া দিছে। যখন বাইরে কাজে গেছে, সারা যায় এক মুঠ বাদান হলুদ দিছে। কোন তো হলুদ দিলে কি তরকারি খাওয়া যায়? আবার খেতে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান খাইতে বসছে, মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ, মুখ দেওয়া যায় না, খাওয়া যায় না। নবী মানুষ, তারপরে খাচ্ছে। এবার সারা খাতুন জিজ্ঞেস করতেছে, স্বামী আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার স্বাদের ছোট বিবি। কয় এত সুন্দর রান্না, গতকালকের চাইতে আজকে রান্নার স্বাদ আরো অতুলনীয়। সুবহানাল্লাহ কোরআন। এই নবী বিবির প্রশংসা করে। সারা খাতুন কয়
তুমি ওই ছোট বিবি জাদুর মধ্যে বাদান পড়ে গেছো, এইরকম স্বভাব বাদান মেয়েদের আছে। এই জন্য রসুল বলেছে কুলি কাতমিন জিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা। খবরদার বিবির সাথে জর্গা কইরো না, আপনার দ্বন্দ্ব করে না, দ্বন্দ্ব করলেই আপনি শুইতে গেলেও শান্তি পাবেন না, খাইতেও গেলেও বাদান লবণ একদিন কম দিবে একদিন বেশি দিবে। একজন বোর সাথে জর্গা করছে 5 বছর ধরে, যা করতে হুজুর 5 বছর ধরে বোর সাথে জর্গা করছে, কথা কই নিয়ে। তো কথা কও না, খাওয়া দাওয়া কিভাবে? কয় ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট বলছেন না, ইনডাইরেক্ট। কোন ছেলে সন্তান 5 বছরের মধ্যে 2টা জন্মাইছে, কয় এগুলি ইনডাইরেক্ট। চিন্তা করছে কোন কিভাবে খাওয়া না করেন। আমি কাজের থেকে যখন আসি বারান্দায় বসি, বউ এসে বাদ দেয়, কথা বুঝতেছেন না। কম যদি কিছু লাগে তখন বউ কয় যে তরকারি লাগলে কয়ও, বউ কয় মন চালি দিও, এইভাবে ইনডাইরেক্ট। তাহলে খাবারের সময় ইনডাইরেক্ট। এরপরে আপনার 2টা পোলা পান 5 বছর ধরে জর্গা করছে, বিবির সাথে কথা কয় না, কিন্তু 2টা ছেলে জন্ম দিছে, ইনডাইরেক্ট, কথাবার্তা নাই, কথাও বোঝে না, কথা বোঝে না, সব কি বুঝন লাগবে নাকি? আসেন না, কথা ভালো করে বোঝে। আল্লাহর নবী বলেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকে জান্নাতি কোন নিয়ামত কি পাঠাইছে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আল্লাহ একটা নিয়ামত পাঠাইছে। বলে কোন নিয়ামতটা? হলো এই নিয়ামতটা স্বামী স্ত্রী নিয়ামত। হলে স্ত্রী হলো স্বামীর জন্য নিয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী হলো বাদার নিয়ামত। এই স্বামী স্ত্রী নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ দুনিয়ায় মানুষের জন্য পাঠাইছে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এই জন্য বইয়ের সাথে জর্গা করিবেন না, দ্বন্দ্ব করিবেন না। এক বাচ্চা বিবির সাথে বাদান জর্গা করছে, দেখবেন গরিবের জর্গা লাগে না, যদি লাগিয়ে যায় মীমাংসা হইতে দেরি হয়। রসুল বলেছে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয় সকালবেলা দ্বন্দ্ব করবে, আর ঘরে সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করে ফেলবে। বলা যায় না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার কাছে কারি মউত আসবে, স্বামীর কাছে মাপ চাইতে পারবে না, কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালাইয়ে দিবে। নবীর এক সাহাবী বিবির সাথে বাদান জর্গা করছে, দ্বন্দ্ব করছে, বাদান আপনার মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর ওই মহিলাটা বাদান মারা গেছে। এরপরে তাকে কবরস্থ করা হয়েছে, কবরে রাখা হয়েছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, ও গো মা, আমার স্বামীরে পাইলে আর বলিও, সালাম দিও, আর বলিও আমার স্বামী আমাকে যেন মাফ করে দেয়। মারে স্বামীর সাথে জর্গা করছি, আমি ক্ষমা চাই নাই, মাপ চাই নাই, বিদায় আমার আল্লাহ আমারও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মা এই স্বপ্ন দেখিয়ে আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে তার স্বামীর সাথে জর্গা করেছে, মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর আমার মেয়ে মারা গেছে, কবরস্থ করা হয়েছে। আল্লাহ এই কারণে তার আমার মেয়েরও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। আমার নবী বললেন, তোমার মেয়ের জামাই কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে জামাইটা আপনার বাড়িতে, আপনার পাশেই। আমার নবী সাহাবীকে ডাকলেন, বলে সাহাবী রে, তুমি কি তোমার বিবির সাথে জর্গা করেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির সাথে জর্গা করেছি। আমার নবী বলে সাহাবী রে, তোমার বিবি তোমার সাথে জর্গা করছে, তোমার কাছে ক্ষমা চায় নাই, মা বাঁচায় নাই, বিদায় ওই লোক মেয়েটা মারা গেছে। আল্লাহ এই কারণে তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিয়েছে। ও সাহাবী, তুমি যদি তোমার বিবিরে যদি মাফ করে না দাও, কিয়ামতের আগ পর্যন্ত তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি এমন দুর্ব্যবহার করছে, মন চায় না আমি আমার বেগমরে মাফ করে দে। আমার নবী বললেন, সাহাবী রে, আমি নবী বললাম তুমি তোমার বিবিরে মাফ করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিরে মাফ করে দিতে পারি এক শর্তে। সাহাবী বললেন, নবী বললেন, কি শর্তে বলো, আমি তোমার শর্ত পুরো করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি বলেন আমি গুনাহগার, আপনার সাথে আমার হাসর হবে না। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি যদি জান্নাতে যাই, আমার সাথে তোমার হাসর হবে, এর বিনিময়ে তুমি তোমার বিবিরে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বেগমরে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বেগমরে মাফ করে দেয়। মাফ করে দিয়ে বাদন ঘুমিয়ে পড়ছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, মেয়েটা, ওগো মা, আমার স্বামীকে যা সালাম দিও আর বলিও আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায় আমার আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, স্বামী স্ত্রী যদি জরগা হয়, সকালবেলা জরগা হবে, সন্ধ্যায় ঘরে যাওয়ার আগেই আমরা মীমাংসা করে ফেলবো ইনশাআল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রী জরগা যদি না হয়, যদি লাগে যায়, দেখবেন স্বামী স্ত্রী জরগা করিয়া বিছানায় শুইতে গেলে স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামী কয় আমি কথা বলবো না, বউ কয় তোকে মাপ চাওয়া ছাড়বো। কথা বুঝতেছেন না? এরকম স্বামীও কথা কয় না, বউ কথা কয় না। স্বামী স্ত্রী জরগা করলে দেখবেন স্বামীরও চোখে ঘুম হয় না, স্ত্রীর চোখে ঘুম হয় না। স্বামী ঘুমের বান্দরে থাকে, স্ত্রী ঘুমের বান্দরে থাকে। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে করে এইতে বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে করে এইতে বুঝি ডাক দিল। ডাক দিল আর টান দিল। রাতের শেষের ভাগ আসে গেছে, তখন মনে মনে চিন্তা করতেছে পুরুষটা, ঘুম হয় নাই কল কেউ, খালি ঘুমের বান্দরে আছে। চিন্তা করতেছে এই যে মীমাংসা যদি রাত্রের মধ্যে না হয়, সকালবেলা কাজে যাব, অফিসে যাব, বিবি যদি রান্না বাড়া না করে, তো আমার খানা পিনা বন্ধ। মীমাংসা করবার জন্য স্বামীটা মোসর ছেড়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগাইছে, ওই দিয়ে আবার টাইট হয়েছে। কথা বুঝতেছেন না? যে মীমাংসা করার জন্য পিঠের সাথে পিঠ কিন্তু টাইট হয়েছে। এক বাদশা বিবির সাথে জরগা করছে, মাপ চায় নাই, ক্ষমা চায় নাই। এক রাত, দুই রাত, তিন রাতের শেষ ভাগ স্বামী মনে মনে চিন্তা করতেছে, রসুল তো বলেছে কুলিকাত মিন জিলাই, নারী জাতিকে বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করা হয়েছে, তো কোনোদিন ভুল স্বীকার করবে না। কথা বুঝতেছেন না? এবার এই রাগ ভাঙানোর জন্য বলতেছে, এদিকে আজান হচ্ছে, ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশা ঘুম আসছে, এই সময় আজানের ধ্বনি কানে গেছে। ওই বিবি বাদান ঘুমায় নাই, বাদশার বিবি ঘুমায় নাই। বাদশা বলতেছে, বিবি রে, এটা ফজরকে আইজান শীত কাহে না ঈশাকে আইজান শীত কাহে? বউ চিন্তা করতেছে, বাক্কার লাগা পাইতে চাও না? উনি কথা বলে নাই, বউ বলেও নাই যে ফজরের আজান কি জহরের আজান। বাদশা ঘুমের মধ্যে জায়গায় উঠছে, তখন বাদশা রাগ করিয়া বাড়ির থেকে বের হওয়া শিকারের জন্য রওনা করছে। আল্লাহ বলছে, আজরাইল তাড়াতাড়ি যা, ওই বাচ্চার রুহ কবজ করে নিয়ে আগে ওয়ার্লিং দি। কি দে? ওয়ার্লিং দি। আচ্ছা, মানুষের রুহ কবজ করে কে? আজরাইল। আচ্ছা, সব মানুষের রুহকে আজরাইল কবজ করে? হ্যাঁ, বুঝেন, ভালো করে বোঝেন। আপনাদের কাইলে ঘট 10 জন মানুষ মারা গেল সকাল 10টায়, এরপরে মনপুরে মানুষ মারা গেল 10 জন সকাল 10টায়, পাবনা জেলা মানুষ মারা গেল সকাল 10টায় 10 জন, এরপরে আপনার প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক বাদান মারা গেল, এরপরে আপনার আমেরিকান প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক মারা গেল সকাল 10টায়। একই টাইমে সকাল 10টা 9 মিনিটে আপনার আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার কোটি কোটি মানুষের রূহ কবজ করতে পারবে? পারবে লাগা। এই জন্যই তো মোল্লাগার কাছে আসা লাগে, এই জন্যই মোল্লাগার কাছে আসা লাগে। আল্লাহ কোরআনের মধ্যে
আজরাইলের কথা ডাইরেক্ট বলে নাই, আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথা কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে 21 পারার মধ্যে আল্লাহ এই আপনার মউতের কথা বলছে, আজরাইল আলাইহিস সালামের কথা তুলে ধরা হয় না। একটা আজরাইলের সাথে, একজন আজরাইলের সাথে 70,000 ফেরেশতা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আরো 70,000-এর ভিতরে একজন ফেরেশতা আছে, তার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান আর রূহ কবজ করবার জন্য বাদান সহযোগিতা করে। আরো 70,000 ফেরেশতার সাথে এক একটা ফেরেশতার সাথে 70,000 ফেরেশতা বাদান সহযোগিতা করে। এইরকম একই টাইমে আপনার সকাল 10:09 যদি কোটি লোকের রূহ কবজ হয়, লাস্টে যেই মানুষটা রূহটা কবজ করবে এইটা আজরাইল আলাইহিস সালাম নিজে হাতে করবে। আর যতগুলি মানুষের রূহ কবজ করবে এটা আজরাইল আলাইহিস সালামের সহপাঠী ফেরেশতা করবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কি হলাম? ক্লিয়ার হয়ে গেলাম। খালি আজরাইল একা রূহ কবজ করে না, তার সহপাঠী শত শত হাজার হাজার ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে মানুষের রূহ কবজ করবার জন্য। সুবহানাল্লাহ। আমি কোরআনের বাইরে বললাম না, কোরআন দিয়ে বললাম। কোরআন। সুবহানাল্লাহ একটু জোরে কর। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, কি যেন বলতেছিলাম? বাদশা শিখে চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে আসসালামু আলাইকুম, ফকিরের বেশ ধরে আইছে। বাদশা গরিব মানুষের সালাম ওয়ালাইকুম আসসালাম কয়জন লেয়? একজন গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আর এখান থেকে একজন মার্চেন্ট যাচ্ছে, মার্চেন্ট দেখে গরিব মানুষ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। মার্চেন্ট খালি মাথা ঝাঁকায়, মনে হয় সোপার দাঁত খুলে বানাই। আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম হলো আপনি সালাম দিলেন, আমি না শুনলে উত্তর দেবো না, যেমন ঠিক আপনি উত্তর দিবেন ওই লোকটার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, কালকে তাফসীরটা কাল করে না, আমাকে ওয়াজটা করে যাবে দেন, তাড়াতাড়ি যাবে বললে আমি বাঁচি। কি জানি বলতেছিলাম? বাচ্চা আমার ভাইরা আমার বাচ্চা এখান থেকে গোড়া দাবরায় আপনার মোহনপুর গেছে। ওই ফকির যাইয়া মোহনপুর সামনে বাদান দাঁড়াইয়া বলতেছে আসসালামু আলাইকুম বাচ্চা, আমার সালাম লাও। বাচ্চা কয় কি আলাইকুম সালাইকুম লো রে, তোকে দেখলাম কাইলে খোর জন্তি হার, আমি ঘোড়া দাবরা আসলাম। আরে কিভাবে আসলো? বাচ্চা একটু দুর্বল হয়েছে, জিনিসটা কি, অবস্থাটা কি হইতে পারে? বাচ্চা কোন রকম ওয়ালাইকুম লিছে, মাথা কাট করছে, কইরা গোড়া দাবরা শ্যামলী বাজার গেছে। ওই জায়গা যায় আজরাইল আলাইহিস সালাম যা বলতেছে আসসালামু আলাইকুম ফকির, তখন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। কাই তুই কাইলে খোর জন্তি হাত থেকে আমার পিছ লাগছিস, তুই কে? টাকা দেখে যে গড়ি কাটা সই, আমার দিকে ভালো করে চা দেখো, আমি মালাকাল মউত আজরাইল তো রূহ কবজ করবো। বাদশা এখন পেশাব করে ফেলেছে, বলতেছে আমি বিবির সাথে ঝগড়া করছি, 3 দিন ধরে কথা কই না, আমাকে সময় দাও। বললো 1 মিনিট সময় নাই, বাদশা রূহ কবজ করে নিয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্যই ভাই আমি অনুরোধ করে বলবো, স্বামী স্ত্রীর ঝগড়া যদি হয় সকালবেলা ঝগড়া রাখবে, সাথে সাথে মীমাংসা করে ফেলবেন, কারণ মউত কখন আসবে বলা যায় না। মা বোনটা নাই দিয়ে ওয়াজ করে জুত পাইতেছি না, আছে। হ্যাঁ, মা বোনদের ভিতরে এই স্বভাব আছে, মা বোনদের মলিমা। আপনারা স্বামীর সাথে রাগ করে নেই 2 দিন থাকলেন, 6 দিনের দিন তো কথা বলাই লাগে, কথা কয় না। স্বামী খাবার দিতেই হয়, স্বামীর বিছানা শুইতেই হয়, তাহলে ওই 3 দিন রাগ করে কিসের লেগে থাকো? ও আদরের লেগে। পাবলিক কয় বুঝছে ঠিকই, না না আদর তো করতেই হবে। প্রজেক্টরের মাধ্যমে দেখতেছি। আচ্ছা আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হইলাম। একটা জিনিস নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। মানুষ জাতিকে তৈরি করেছে, এই পুরুষকে তৈরি করেছে, নারী আর পুরুষকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের ভিতরে। আর এই জন্যই আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত, আল্লাহ জান্নাতি নিয়ামত দিয়েছে। স্বামীর জন্য স্ত্রীর আপনার নিয়ামত, স্ত্রীর জন্য স্বামীর নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাদশা
একজন ব্যক্তি আপনার একজন ব্যক্তির বাজান 4টা ছেলে, লোকটা যখন মারা যাবে মৃত্যুর সময় বিবির কাছে বলে গেছে, বিবিরে আমি যদি মরে যাই আমার 4টা সন্তানের ভিতরে আমার একটা সন্তান আমার সম্পত্তির ভাগ পাবে না, 3টা